তো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটা ভয়ঙ্কর হরর মুভি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই মুভিটির নাম হলো দ্য সাভানা হন্টিং। এই মুভিটি একটি বাস্তব জীবনের ভুতুড়ে ঘটনার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা মুভির পরিচালক এবং তার পরিবারের সদস্যর বাসায় ঘটেছিল। আমরা মুভির শুরু এবং শেষে তাদের পরিবারের সদস্য এবং বন্ধুদের ইন্টারভিউ দেখতে পাই, যেখানে তাদের অভিজ্ঞতা শেয়ার করে। তারা ছায়া দেখেছে, তারা কিছু অদ্ভুত আওয়াজ শুনেছে, আরও অনেক রকমের ভুতুড়ে ঘটনা অনুভব করেছে। মুভিতে যে বাড়িটি দেখানো হয়েছে সেটি সেই একই বাড়ি যেখানে এই ভুতুড়ে ঘটনাগুলো ঘটেছিল। তাই ভাই বন্ধুরা, মন শক্ত করে বসো, কারণ গল্পটি আরও ভয়ঙ্কর হতে চলেছে। মুভির শুরুতে আমরা একটি দুঃস্বপ্ন দেখি, যেখানে একজন মহিলা একটি মেয়েকে পানিতে ডুবে যাওয়ার থেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু সে তাকে বাঁচাতে পারে না। তারপর তার ঘুম ভেঙে যায়। এই মহিলাটি হলেন রেচেল, যে তার পরিবারের সাথে সামানা নামক একটি জায়গায় একটি বাড়িতে যাচ্ছে, কারণ তার স্বামীকে সেখানে চাকরি দেওয়া হয়েছে। তাহলে এই পরিবারটি সম্পর্কে জেনে নেওয়া যাক। পরিবারটিতে রয়েছে রেচেল, তার স্বামী এরিক এবং তাদের দুই সন্তান, ছোট ছেলে অ্যান্ড্রিউ এবং বড় মেয়ে এপ্রিল। তারা বাড়িতে পৌঁছায়, যেটি এরিক কিনেছে এবং সেটি তারা খুব সস্তায় পেয়েছে, কারণ আগের মালিকরা বাড়িটি রেনোভেট করার মাঝে চলে গেছে। যখন রেচেল এরিককে জিজ্ঞাসা করে যে কেন তারা চলে গেছে, তখন এরিক বলে যে সম্ভবত তাদের টাকা ফুরিয়ে গিয়েছিল। বাড়ির জিনিসপত্র সাজানোর সময় রেচেল একটি বক্স পায়, যার ভেতরে এলিসের খেলনা রাখা ছিল। এলিস কে, তার সাথে কি ঘটেছিল সেটা আমরা পরে জানব। বক্সের ভেতরে এলিসের পুরনো খেলনা এবং একটি পুতুল। রেচেলের পুতুলটি দেখে খারাপ লাগে এবং সেটা সে বাড়ির বাইরে ফেলে দেয়। বাড়িতে আসার পর সবাই বেশ খুশি, শুধু এপ্রিল ছাড়া, কারণ সে এখানে ভালো বোধ করছিল না। তার পুরনো বন্ধুরা এবং পরিচিত সবাই আগের শহরেই রয়ে গেছে, এখানে তার কোনো বন্ধু নেই। বাড়ির কাজ শেষ করে তারা সবাই এখানে ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সকালে এরিক অফিসে এবং বাচ্চারা স্কুলে চলে যায়। রেচেল বাড়িতে একটা কাজ করতে থাকে, তখন সে অ্যান্ড্রিউর রুমের ক্লোজেটে আবার সেই পুতুলটি দেখতে পায়। দিয়ে সে পুতুলটি তুলে আবর্জনার ভেতরে ফেলে দেয়। রাতে রেচেল এরিককে বলে যে সে তার থেরাপির জন্য একজন ডাক্তারের সাথে দেখা করতে যাবে, যেটা তার পুরনো ডাক্তার সুপারিশ করেছে। সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু রেচেল রাতে আবার সেই দুঃস্বপ্ন দেখে, যেখানে অ্যালিস পুতুলের মতো পোশাক পরেছিল। দিয়ে সে ভয় পেয়ে যায়। পরের দিন সকালে সে যখন অ্যান্ড্রিউকে জাগাতে যায়, তখন সে দেখে যে পুতুলটি অ্যান্ড্রিউর পাশে শুয়ে আছে। সে অনেক ভয় পেয়ে যায় এবং অ্যান্ড্রিউকে বকা দিয়ে পুতুলটি আবার বাইরে ফেলে দেয়। এরপর সে বাড়িতে কাজ করতে থাকে এবং দিয়ে এরিক তাকে কল করে বলে যে সে তার নতুন বন্ধু জেমস এবং তার স্ত্রীকে ডিনারে আমন্ত্রণ জানিয়েছে। দিয়ে রিচেল জলদি কাজ করতে শুরু করে। দিয়ে আমরা অ্যালিসের আত্মাকে ক্রিপিভাবে রিচেলের উপরে নজর রাখতে দেখি। পরের দৃশ্যে আমরা কিছু তথ্য জানতে পারি, যেখানে সে ডক্টরের কাছে থেরাপির জন্য এসেছিল এবং ডাক্তারকে বলে যে কিছু মাস আগে তার ছোট মেয়ে অ্যালিস, যে অ্যান্ড্রিউর যমজ বোন ছিল, সে সুইমিং পুলে ডুবে মারা গিয়েছিল। তাহলে এখন আপনারা বুঝতেই পারছেন যে শুরুতে যে দুঃস্বপ্ন দেখানো হয়েছিল সেটা কার ছিল, সেই মেয়ে কে ছিল এবং পুতুলটি কার ছিল। রেচেল তার পুরনো বাড়িতে বেশ অস্থির হয়ে পড়েছিল এবং এরপর ধীরে ধীরে সে নতুন বাড়িতে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। পরের দৃশ্য জেমস এবং তার স্ত্রী ভেনেসা ডিনারে আসে। জেমসের স্ত্রী বলে যে তার দাদি একজন ভুডু প্র্যাকটিশনার ছিলেন এবং তিনি আত্মা দেখতে পারতেন। তিনি তাকেও আত্মা দেখার জন্য কিছু কৌশল শিখিয়েছিলেন। যদিও সে তার দাদির মতো ভালোভাবে আত্মা দেখতে পারে না, কিন্তু সে নেগেটিভ শক্তি অনুভব করতে পারে। এরপর সে কিছু বলতো তার আগেই অ্যান্ড্রিউর নাক থেকে রক্ত পড়তে শুরু করে এবং রেচেল তাকে বাথরুমে নিয়ে যায়। কিছুক্ষণ পরে এরিক তাদের বাড়ি থেকে বিদায় করে। জেমসের স্ত্রী বলে যে এই বাড়িতে অনেক খারাপ শক্তি আছে এবং তারা বেসমেন্ট থেকে দূরে থাকুক। এরিক বলে যে এই বাড়িতে কোনো বেসমেন্টই নেই, কিন্তু সে এই বাড়ির সম্পূর্ণ রহস্য জানে না। ভেনেসা যাওয়ার সময় জেমসকে বলে যে সে এখানে আর কখনো ফিরে আসতে চায় না। আমরা এলিসের আত্মাকে তাদের উপর নজর রাখতে দেখি। সেই রাত্রে রিচেল আবার একটা দুঃস্বপ্ন দেখে, যেখানে অ্যান্ড্রিউ অ্যালিফের সাথে শয়তান হয়ে গেছিল এবং বাড়ির ভেতরে এক উজ্জ্বল জায়গায় বসেছিল। এরপর রিচেল এবং এরিক এবং অ্যান্ড্রিউ বেড়াতে যায় এবং এপ্রিল বাড়িতেই থাকে। সে পুলের পাশে বসেছিল। তখনই লিলিথ নামের একটি মেয়ে আসে, যে এপ্রিলকে বলে সে তো তার প্রতিবেশী এবং তার সাথে কথা বলা শুরু করে। কিছুক্ষণ ফ্লার্ট করার পর সে এপ্রিলের খুব কাছাকাছি চলে আসে। এরপর সে চলে যেতে যায়।
এপ্রিল তখন বলে যে তারা আবার স্কুলে দেখা করবে। তখন লিলিথ বলে যে সে স্কুল যায় না এবং সে এখানেই তার সাথে দেখা করতে পারে। এদিকে অ্যান্ড্রু পার্কের ভেতরে থাকে, যেখানে অ্যান্ড্রু রেচেলকে বলে যে যখন কেউ মারা যায় তার আত্মা ভেঙে যায় এবং স্বর্গে যেতে পারে না, বরং একটি অন্ধকার স্থানে আটকে যায়। রেচেল তাকে জিজ্ঞাসা করে যে সে এই কথা কোথায় শুনেছে এবং এমন কোনো অন্ধকার স্থান নেই। এখন রাতে আমরা আবার এলিসের আত্মাকে বাড়িতে ঘুরে বেড়াতে দেখি এবং ঘুমন্ত রেচেল তার কণ্ঠ শুনতে পায়। মূলত রেচেল তার মেয়ের মৃত্যুর শোকে ভুগছে, কিন্তু কেন এমন হচ্ছে তা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এই পুরো বাড়িটি অ্যালিসের জন্য কিছুটা দুঃখিত। এর পরের দৃশ্যে এরিক কাজের মধ্যে ছিল, যেখানে ভেনেসা বলে সে তার দাদির সাথে বাড়িটি সম্পর্কে কথা বলেছিল। তার দাদি তাকে বলে যে এই বাড়িটি একটি পুরনো প্ল্যান্টেশন হাউস ভিত্তির ওপর তৈরি করা হয়েছে। সিভিল ওয়ারের সময় যে পরিবারটি সেখানে থাকতো তারা তাদের কালো দাসেদের উপর অত্যাচার করত, তাদের বেসমেন্টে নির্যাতন করা হতো এবং সেখানে অনেক কিছু ঘটতো। একদিন তারা দাসেদের উপর এত অত্যাচার করেছিল যে দাসেরা একত্রিত হয়ে পরিবারটিকে বাড়িতে আটকে রেখে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আমরা সেই রাতের দৃশ্য দেখি যেখানে তার ছেলে জ্বলছিল। বাড়ির ভিতরে অনেক ইভিল শক্তি রয়েছে এবং এই বাড়িটি এরিকের পরিবারের জন্য নিরাপদ নয়। কিন্তু এরিক এসব কথা উপেক্ষা করে, কারণ এই ধরনের জিনিসে সে বিশ্বাস করতো না। এখন বাড়িতে রিচেল অ্যান্ড্রুকে দেখে যে সে অ্যালেক্সের পুতুলের সাথে কথা বলছে। রিচেল রেগে গিয়ে পুতুলটি পুড়িয়ে দেয়, কিন্তু পুতুলটি আবার অর্ধেক পোড়া অবস্থায় বাড়ির ভেতরে নিজে থেকেই চলে আসে এবং অ্যান্ড্রুর কাছে ফিরে যায়। এরপর রিচেল বাড়িতে একা থাকার সময় পায়ের শব্দ শুনতে পায় এবং তা পরীক্ষা করতে যায়, কিন্তু রান্নাঘরে রাখা বাসনগুলো নিজে থেকেই ভেঙে যায়, যার কারণে সে খুব বিরক্ত হয়ে ওয়াশরুমে যায়। সেখানে সে তার প্রতিফলনকে আলাদা হয়ে যেতে দেখে, যা ইভাল হয়ে হাসে, অর্থাৎ তাদের বাড়ির ভেতরে কোনো না কোনো শয়তানি শক্তি রয়েছে। এরপর রিচেল বাড়ি থেকে বের হয় এবং কিছু দূর যাওয়ার পর গাড়ি খারাপ হয়ে যায়। তখনই সেখানে উইলিয়াম নামের একজন প্রতিবেশী আসে এবং গাড়িটি ঠিক করে দেয়, কিন্তু সে রিচেলকে বলে যে সে কালো মানুষদের থেকে দূরে থাকুক, কারণ তারা অনেক মিথ্যা কথা বলে। তার কথা কিছুটা অদ্ভুত ছিল, তাই রিচেল সেখান থেকে চলে যায়। ডাক্তারের কাছে গিয়ে রিচেল বলে যে এলিসের মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী করে, কারণ তার ভুলেই এটা ঘটেছিল। একদিন রিচেল এবং অ্যান্ড্রু বাইরে গিয়েছিল আর এপ্রিল এবং অ্যালিস বাড়িতে ছিল। অ্যালিসের স্বাস্থ্য খারাপ ছিল, তাই সে বাড়িতেই থাকলো। রিচেল কাজ করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে এবং এর মধ্যেই 7 বছর বয়সী অ্যালিস পুলের পাশে গিয়ে খেলতে শুরু করে। সে খেলতে খেলতে সেখানে পড়ে যায় এবং সুইমিং পুলে পড়ে সেখানেই ডুবে মারা যায়। এর ফলে রিচেল সম্পূর্ণ ভেঙে যায়। পরের দৃশ্যে রিচেল এবং এরিক বাইরে ঘুরতে যায় এবং দুটি বাচ্চা বাড়িতে থাকে। এপ্রিলের সাথে দেখা করতে লিলিথ বাড়িতে আসে এবং তাকে ওপরের খালি ঘরে নিয়ে যায়। সেখানে সে তার সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে এবং আমরা সেখানে ইভল পুতুলটিকেও রাখা দেখতে পাই। এই মুভির প্রায় প্রতিটি দৃশ্যে আমরা ছায়া এবং আত্মাকে দেখতে পাই, যা বাস্তব জীবনের নীরব ভৌতিক ঘটনাগুলোকে নির্দেশ করে। পরের দিন সকাল থেকে রিচেল অ্যালিসের কণ্ঠে কল পেতে শুরু করে, যেখানে তাকে বলা হয় যে সে যেন ঘুমায় না, কারণ সে ঘুমানোর সময় খুব খারাপ কিছু ঘটে। এরপর রিচেল কিছু জিনিসপত্র বের করার সময় সে বাড়ির মূল পরিবারের ফটোগুলো পায়, যেখানে একজন পুরুষ এবং একটি মেয়ের মুখ বিকৃত ছিল। পুতুলটিরও ফটো ছিল, অর্থাৎ পুতুলটি সেই সময়ের এবং পরিবারের সাথেই সম্পর্কিত। কেউ পুতুলটিকে বক্সের ভেতরে রেখে দিয়েছিল, যা খুবই অদ্ভুত। পরের দৃশ্যে রিচেল অ্যান্ড্রুর রুমে একটি রেকর্ডার রাখে এবং কিছু সময় পর সে তা চেক করে। তখন অ্যালিসের কণ্ঠ শুনতে পায়, কিন্তু পরে যখনই অডিওটা শুনতে যায় তখন অ্যালিসের আওয়াজ আর শোনা যায় না। রিচেল খুবই বিরক্ত হয়ে পড়ে এবং তার পেছনে একটি ছায়া দেখতে পাওয়া যায়। এরপর অ্যান্ড্রুকে অ্যালিসের আত্মা সুইমিং পুলের দিকে নিয়ে যায়, দিয়ে তাকে সেখানে ধাক্কা দিয়ে দেয়, যেখানে সে ডুবে যেতে শুরু করে। কিন্তু ভাগ্যবশত তারা আওয়াজ শুনে সেখানে চলে আসে আর অ্যান্ড্রুকে বাঁচায়। এইসব হওয়ায় রিচেল আরও বেশি ডিপ্রেসড হয়ে যায় আর এরিককে বলে যে তাকে এই বাড়ি একদম ঠিক লাগছে না। এরিক তাকে দেখে এবং বলে যে সে দেখবে তারা কি করতে পারে। রিচেল অ্যান্ড্রুর সাথে কথা বলে এবং অ্যান্ড্রু বলে যে রিচেল তাকে রাগান্বিত করেছে। রিচেল জিজ্ঞাসা করে কাকে। অ্যান্ড্রু বলে যে তাকেই জানা উচিত। এপ্রিল এরিকের সাথে কথা বলে যে তার মা আবার আগের মতো আচরণ করছে। তখন এরিক বলে যে সে শুধু ক্লান্ত এবং শীঘ্রই ঠিক হয়ে যাবে। এরপর রিচেল আবার রেকর্ডার চালায় এবং এর মধ্যে সে অ্যালিসকে অ্যান্ড্রুর সাথে কথা বলতে শোনে,
যে তার পরিবার তাকে ভালোবাসে না এবং তার থেকে দূরে থাকতে চায়। যদিও অ্যান্ড্রিউ এই কথাগুলো মানতে চায় না। যাই হোক, পরের দৃশ্যে সে ডাক্তারের কাছে যায় এবং রেকর্ডিংটা শোনায়, কিন্তু এবার অ্যালিসের কণ্ঠ সেখান থেকে শোনা যায় না। ডাক্তার বলে যে তারা অ্যালিসকে ভোলানোর চেষ্টা করছিল, যেন সেই দুর্ঘটনা কখনোই ঘটেনি, কিন্তু এমনভাবে তারা তাকে ফিরে পেতে পারে না। তাদের উচিত ছিল অ্যালিসের স্মৃতিগুলোকে নিজেদের কাছে রাখা, তার স্মৃতিতে বেঁচে থাকা। তাহলে তার স্মৃতি তাকে আর কষ্ট দেবে না। মূলত ডাক্তার বলতে চায় যে দুঃখ থেকে পালিয়ে না গিয়ে তার মোকাবেলা করা উচিত। রিচেল বাড়িতে ফিরে আসে এবং অ্যালিসের জিনিসপত্র বের করে তার জন্য একটি ঘর তৈরি করে। আমরা অ্যালিসের আত্মাকে খুশি হতে দেখি। তখনই তার বাড়িতে ভেনেসায়ের দাদি অর্থাৎ সেই ভুডু প্রিস্টেস আসেন। তিনি রিচেলকে বলেন যে সে যেন এই বাড়ি থেকে দূরে চলে যায়, কারণ এই বাড়িটি ঠিক নয়। 150 বছর আগে এখানে থাকা পরিবার তাদের দাসদের ওপর অত্যাচার করত এবং ডিমান্ডদের খুশি থাকার জন্য এইসব কাজ তারা করত। আমাদের পৃথিবী এবং নরকের মধ্যে অনেক ফাঁক আছে, যেগুলোকে পিট বলা হয়, আর এমনই একটি পিট আছে ঠিক এই বাড়ির নিচে, বেসমেন্টে। কিন্তু রিচেল তার কথায় বিশ্বাস করে না এবং তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপরে সে এরিকের সাথে কথা বলে এবং রেগে যায়। এর কিছু পরেই লিলিথ এপ্রিলকে কবরস্থানে নিয়ে যায় এবং বলে যে এখানে বাড়ির দাসদের লাশ দাফন করা হয়েছে। এতে এপ্রিল একটু ভয় পায় এবং লিলিথ তার সাথে ঘনিষ্ঠ হতে চায়। এটি বেশ অদ্ভুত এবং ভয়ানক ছিল, তাই এপ্রিল বাড়ি চলে যায়। কিন্তু আমরা একটি পরিবারের কবর দেখি যেখানে উইলিয়াম এবং লিলিথ নাম লেখা ছিল। আশ্চর্যের বিষয় হলো উইলিয়াম কিছু সময় আগে রিচেলকে সাহায্য করতে দেখা গিয়েছিল। তাহলে এই দুজন আসলে কে এবং এই বাড়ির রহস্যটা কি? আমরা এখন সত্য থেকে বেশি দূর নই, কিছুক্ষণের মধ্যেই সব রহস্য প্রকাশ পাবে। তবে এটা নিশ্চিত যে উইলিয়াম এবং লিলিথ এখানে জীবিত নয়। বাড়িতে আমরা অ্যান্ড্রিউকে দেখি, যার ক্লোজেটে বারবার সেই পুতুলটি চলে আসে এবং তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু এখন অ্যান্ড্রিউ তা এড়ানোর চেষ্টা করছে। আমরা লক্ষ্য করব যে পুতুলটি তার ক্লোজেটে আছে, কারণ এটি পরবর্তীতে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হবে। উইলিয়াম বাড়িতে আসে এবং বলে যে এরিক তাকে পাঠিয়েছে কোনো রুম সেট আপ করতে। রিচেল বলে যে সে তার ছোট মেয়ে এলিসের জন্য রুম তৈরি করছে। তারা কিছুক্ষণ কথা বলে এবং আমরা উইলিয়ামের মধ্যে কালো মানুষদের প্রতি অপছন্দ লক্ষ্য করি, যা রিচেলেরও পছন্দ হলো না। এরপর উইলিয়াম রুম তৈরি করে চলে যায়। এখন রিচেল খুব খুশি হয় এবং অ্যালিসের আত্মাও খুশি। এরপর আমরা রিচেলকে দেখি যে ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে, কারণ সে আগুনে পোড়া পুতুলের সাথে তার রুমে সময় কাটাচ্ছে এবং তাকে তার মেয়ের মতোই ভালোবাসছে। পরের দিন সবাই বেড়াতে যায়, শুধু এরিকই বাড়িতে থাকে। দিয়ে সে পুলে যায়। তখন লিলিথ অর্ধনগ্ন অবস্থায় তার কাছে আসে এবং তাকে প্রলুব্ধ করার চেষ্টা করে, কিস করতে যায়, কিন্তু এরিক নিজেকে নিয়ন্ত্রণ করে এবং তাকে তাড়িয়ে দেয়। এদিকে রিচেল দুই বাচ্চাকে নিয়ে পার্কে ছিল। তার একটি ভিশন আছে যে অ্যান্ড্রিউ অ্যালিসকে পানিতে ধাক্কা দিচ্ছে, দিয়ে সে তাকে বাঁচাতে যায়, কিন্তু অ্যালিস সেখানে ছিল না। তার এই আচরণ মানসিক রোগ হিসাবে ধরা হয়। পরে পুলিশ আসে এবং এরিককে কল করে যে তাদের বাড়ি নিয়ে যায়। এখন রিচেল আবার অ্যালিসের কণ্ঠ শুনতে পায় এবং অ্যান্ড্রুর রুমে যায়, কিন্তু এবার এরিক তার সাথে আসে এবং জিজ্ঞাসা করে সে এখানে কি করছে এবং তার হাতে ছুরি কেন, যার ফলে রিচেল ভয় পেয়ে যায় এবং এরিক তাকে নিয়ে যায়। এরপর লিলিথ এরিকের কিসিং পিকচারগুলো পাঠিয়ে তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। পরে ভেনেসা তাকে বলে যে সে যেন বাড়ি ছেড়ে চলে যায় এবং সে জানে না কেন আগের পরিবার বাড়িটি ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু এরিক তার কথায় কান দেয় না। এখন এপ্রিলের সাথে লিলিথ কথা বলছে না, তাই সে সিমেট্রিতে দেখা করার জন্য একটি ভয়েস মেসেজ দিয়ে সিমেট্রিতে যায়, যেখানে যাওয়ার পর আমরা দেখতে পাই যে তার পেছনে রাখা জিনিসপত্রগুলো নিজে থেকেই নড়ছে। মনে হচ্ছে এই পুরো এলাকায় ইভিল এনার্জি আছে। এরিক তার স্ত্রী রিচেলকে নিয়ে খুব চিন্তিত ছিল এবং তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সে ডাক্তারকে বলে রিচেল দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে। ডাক্তার বলে যে সে বিপজ্জনক হয়ে উঠছে না, বরং সে তার মৃত মেয়ের শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছে। এরিক অবাক হয়ে জিজ্ঞাসা করে এলিস কে, অর্থাৎ তাদের কোনো মেয়ে এলিস ছিল না, তাহলে সে কিভাবে মারা গেল? রিচেল আসলে কার কথা বলছে? এরিক তখনই বাড়ি ফিরে যায়, কারণ সে অনুভব করে নেয় যে কোনো বিপদ চলে এসেছে।
সে ভেনিসাকে ফোন করে বাড়ির আগের মালিকদের হঠাৎ চলে যাওয়ার কারণ জিজ্ঞাসা করে। ভেনিসা তাকে বলে যে এই বাড়ির লোকেরা এখানে ভৌতিক ঘটনার সম্মুখীন হয়, আর একদিন এই বাড়িতে থাকা পরিবারের মেয়ে পুলে ডুবে মারা গিয়েছিল। এটা শুনে এরিক খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ রিচেল এলিসকে তার নিজের মেয়ে ভেবেছে, যদিও সে তার মেয়ে নয়, সে আগের মালিকদের মেয়ে ছিল যে এখানে মারা গিয়েছিল। এই কারণেই তারা বাড়িটি বিক্রি করে চলে গিয়েছিল। আর বন্ধুরা, এই মুভির সবথেকে শকিং টুইস্ট হলো যে এই আত্মাগুলো রিচেলের মনে মাতৃত্বর অনুভূতি এতটাই বেশি জাগিয়ে দিয়েছিল, যার ফলে সে মনে করেছে যে তার আরেকটি মেয়ে ছিল যে মারা গিয়েছে। সে এই দোষে ডুবে যাচ্ছে। বাড়িতে ফিরে এসে দেখে যে রিচেল সেই পুতুলের সাথে আছে এবং সম্পূর্ণ পাগল হয়ে গেছে। সে জিজ্ঞাসা করে বাচ্চারা কোথায়। রিচেল বলে যে বাচ্চারা এই বাড়ির লোকেদের সাথে খেলছে। আমরা জানি সেই সব লোকেরা আসলে ডিমন বা ইভিল স্পিরিট ছিল। এরিক তখনই দুটি বাচ্চা খুঁজতে বেরিয়ে যায়, কিন্তু তাদের কোথাও খুঁজে পায় না। এরপর সে একটি ঘরে পৌঁছায় যেখানে 150 বছর আগে এই বাড়ির মালিক উইলিয়াম এবং তার মেয়ে লিলিথ তাদের মৃত বন্ধুদের জন্য একটা পার্টি করছিল। আমরা জানতে পারি যে তারাই এই বাড়ির আসল মালিক। তারা এরিকের ওপর রাগান্বিত ছিল কারণ সে কালো মানুষদের বাড়িতে এনে তাদের সম্মান দিয়েছিল। এরিক তখন সেখান থেকে পালিয়ে অ্যান্ড্রিউয়ের রুমে যায়, যেখানে ক্লোজেটের মধ্যে ছিল লুকিয়ে এক রহস্য। আসলে এই ক্লোজেট দিয়েই বেসমেন্ট যাওয়ার রাস্তা আছে, যেখানে সে টর্চার রুম দেখতে পায়, যেখানে উইলিয়াম এবং তার পরিবার তাদের দাসীদের নির্যাতন করে মেরে ফেলত। আর সেখানেই সেই পিট ছিল যেখানে তারা দেহগুলোকে ফেলে দিত, যার তারা ডিমনকে স্যাক্রিফাইস হিসেবে দিত। এরিক সেখানে একটি বক্স দেখতে পায় এবং মনে করে যে সেখানে অ্যান্ড্রিউ বা এপ্রিল থাকতে পারে, কিন্তু সেখানে ছিল এলিসের আত্মা। তখন লিলিতের পোড়া এবং আগুনে ঝলসে যাওয়া আত্মা তার সামনে চলে আসে এবং তাকে তাড়া করতে শুরু করে। এরিক সেখান থেকে পালিয়ে বেরিয়ে আসে এবং বাইরে এসে সেই পুতুলটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। পিছন থেকে উইলিয়ামের আত্মা তাকে ধরে ফেলে এবং আবার বেসমেন্টে নিয়ে যায়। শেষ দৃশ্যে আমরা দেখি যে রিচেল সম্পূর্ণ পাগল হয়ে গেছে এবং তার পাশে দাঁড়িয়ে আছে অ্যালিসের আত্মা, যে আসলে লিলিথ ছিল, যে তার রূপ নিয়েছিল। আমরা এখন বুঝতে পারি যে লিলিথই সবাইকে তাড়া করছিল, তাদের ভয়ের মুখোমুখি করিয়ে তাদের দুর্বল করে দিচ্ছিল, যাতে সে তাদের গ্রাস করতে পারে। মুভির শেষ দৃশ্যে আমরা পাগল হয়ে যাওয়া রিচেলকে মানসিক হাসপাতালে দেখি। ডাক্তার তাকে জিজ্ঞাসা করে যে সে তার পরিবারের সাথে কি করেছে এবং তাদের দেহ কোথায়, মানে তাদের মৃতদেহ এখনও পাওয়া যায়নি। শেষ শটে আমরা দেখি যে রিচেল সেই গান আবারও গুনগুন করছে যা সে আগে গাইতো। এই দৃশ্যের সাথে মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল মুভির গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই বাড়িতে যে আত্মাগুলো ছিল তাদের কালো মানুষদের অপছন্দের বিষয়টি শুধুমাত্র একটা অজুহাত ছিল। তারা আসলে সবাইকে গ্রাস করতে চেয়েছিল, তারা অর্থাৎ উইলিয়াম এবং লিলিতের আত্মা। মুভিতে যা ঘটেছে তা খুবই নিষ্ঠুর, যদি তা সত্যিই ঘটে থাকে। আপনারা বলুন তো এই মুভির কনসেপ্ট আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমি আবার দেখা করব পরের ভিডিওতে। তার আগ পর্যন্ত ভালো থাকুন। টাটা, বাই বাই।